শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গতদিন আমি বাংলা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে কারক নিয়ে আলোচনা করেছি। প্রথমে কারকের সংজ্ঞা, কারক কয় প্রকার, কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ সহ গতদিন আমি বুঝাইছি। আজকে আমি আলোচনা করব কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি কিভাবে কারক বের করতে হবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তারপরে বিভক্তি নিয়ে আলোচনা করব। এখন কারক কিভাবে বের করতে হবে সেটা আমাদের প্রথমে জানতে হবে, বুঝতে হবে। আমি একটা বাক্যের মাধ্যমে কিভাবে কারক নির্ণয় করা যায় সেটা আমি বোঝাবো। যেমন রাজধানীতে রাষ্ট্রপতি সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে স্বহস্তে বর্ণাত্মকে ত্রাণ সামগ্রী বিতরণ রাজধানীতে রাষ্ট্রপতি সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে স্বহস্তে বর্ণাত্মকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এখানে বিতরণ করেন এটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করেন এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা থেকে আমরা সব কারক কিভাবে বের করা যায় সেটা শিখব। এক নম্বর, কে বিতরণ করে, কে বিতরণ করে রাষ্ট্রপতি। তাহলে এখানে কে বিতরণ করে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে পত্রিকা। কে বিতরণ করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে পত্রিকারক।
রাষ্ট্রপতি হচ্ছে কর্তৃকারক, তাহলে কে কে প্রশ্ন করলাম, কে বিতরণ করেন? রাষ্ট্রপতি, এটা হচ্ছে কর্তৃকারক। 2 নম্বর, কি বিতরণ করেন? কি বিতরণ করেন? এখানে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে কর্মকারক। তাহলে কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী। কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী, তাহলে আছে এটা কর্মকারক। কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাচ্ছে? যে কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী। তাহলে এখানে ত্রাণ সামগ্রী হচ্ছে এটা কর্মকারক। 3 নম্বর, কি দিয়ে বিতরণ করেন? কি দিয়া বিতরণ করেন? কি দিয়ে বিতরণ করেন? স্বহস্তে। স্বহস্তে। তাহলে এখানে কি দিয়ে বিতরণ করে? দ্বারা দেয়া কর্তৃক হলে সেটা হবে করণকারক। দ্বারা দেয়া কর্তৃক হলে সেটা হবে করণকারক। কি দিয়ে বিতরণ করেন? স্বহস্তে, এটা হচ্ছে করণকারক। 4 নম্বর, হচ্ছে তাহলে আমরা এই তিনটা শিখলাম। কে বিতরণ করেন? রাষ্ট্রপতি। কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী। কি দিয়ে বিতরণ করেন? স্বহস্তে। কাকে বিতরণ করেন? কাকে বিতরণ করেন? কাকে বিতরণ করেন? বন্যার্থকে। কাকে বিতরণ করেন? বন্যার্থকে। কাকে বিতরণ করেন? তাহলে এটা হচ্ছে বন্যার্থকে। তাহলে এটা হচ্ছে সম্প্রদানকারক। তাহলে এখানে কাকে বিতরণ করেন? বন্যার্থকে। এটা হচ্ছে সম্প্রদানকারক। 5 নম্বর, কোথা থেকে বিতরণ করেন? হইতে, থেকে, চেয়ে, এগুলো উল্লেখ হবে। কোথা থেকে বিতরণ করেন? কোথা থেকে বিতরণ করেন? কোথা থেকে বিতরণ করেন? সরকারি ত্রাণ ভান্ডার থেকে। সরকারি ত্রাণ ভান্ডার থেকে। সরকারি ত্রাণ ভান্ডার
অধিকরণ কারক। অধিকরণ কারক কোথা থেকে বিতরণ করেন? সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে। তাহলে ওইটা থেকে সে বুঝালে এটা হবে অধিকরণ উপাদান কারক। কোথা থেকে বিতরণ করেন? সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে, এটা হবে উপাদান কারক। উপাদান কারক 6 নাম্বার কোথায় বিতরণ করেন? কোন স্থান বা কোন জায়গা যদি উল্লেখ করে বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক। কোথায় বিতরণ করেন? কোথায় বিতরণ করেন? রাজধানীতে। কোথায় বিতরণ করেন? রাজধানীতে। রাজধানীতে এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে 6 প্রকার কারক আমরা জানলাম। কে বিতরণ করেন? রাষ্ট্রপতি কর্তৃকারক। কি বিতরণ করেন? ত্রাণ সামগ্রী কর্মকারক। কি দিয়ে বিতরণ করেন? স্বহস্তে করণকারক। কাকে বিতরণ করেন? বন্যার্থকে সম্প্রদানকারক। কোথা থেকে বিতরণ করেন? সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে অবদানকারক। কোথায় বিতরণ করেন? রাজধানীতে, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা 6টি কারক সম্পর্কে জানলাম। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এই 6টি কারক সম্পর্কে আমরা জানলাম। তাহলে এটা কিভাবে কারক বের করতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা বিভক্তিতে যাব। বিভক্তি না জানলে কারক নির্ণয় করা যায় না, তাই আমাদেরকে কি করতে হবে? বিভক্তি জানতে হবে। সবাই খেয়াল করো, বিভক্তি জানতে হচ্ছে। বিভক্তি জানার আগে বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার, কি কি, এটা আমাদের জানতে হবে। তাহলে বিভক্তি কাকে বলে সেটা জানতে হবে। পদ থেকে মূল শব্দ বা ধাতুকে বাদ দিলে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে সেটা হবে বিভক্তি। তাহলে পদ থেকে মূল শব্দ বা ধাতুকে বাদ দিলে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে সেটাই হবে কি? বিভক্তি। আরো ভালোভাবে সংজ্ঞা হিসেবে বলা যায় যে যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি কারক ও পদ বোঝাবার জন্য শব্দের বিশেষ্য সর্বনাম শব্দের সহিত যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি কারক ও পদ বোঝাবার জন্য বিশেষ্য ও সর্বনাম শব্দের সহিত যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে আমরা এখানে বিভক্তির সংজ্ঞাটা জানবো। বিভক্তি যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ
বোঝাবার জন্য বিশেষ্য ও সর্বনাম শব্দের সহিত সর্বনাম শব্দের সাথে যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে আমরা পূর্বে বলেছি যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি কারক বা পদ বোঝায় বা কোনো বিশেষ ও সর্বনাম শব্দের সাথে যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে বিভক্তি আমরা বুঝলাম। তো বিভক্তি কয় প্রকার কি কি এটা আমাদের জানতে হবে। তার আগে আমি একটা উদাহরণ, যেমন যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি কারক বা পদ বোঝাবার জন্য বিশেষ ও সর্বনাম শব্দের সাথে যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যেমন একটা উদাহরণ দিই, যেমন বইতে দেখো। এখানে বইকে দেখো আমি পূর্বে বলেছি যে পদ থেকে মূল শব্দ বা ধাতুকে বাদ দিলে যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে সেইটাই হচ্ছে বিভক্তি। তাহলে এখানে বইতে থেকে যদি আমি বই অংশটুকু বাদ দিই, এই অংশটুকু বাদ দিই, তাহলে এখানে কি থাকছে? তে থাকছে। তাহলে এই তেটাই হচ্ছে কি বিভক্তি। আবার ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে এখানে ভিক্ষুক শব্দ থেকে ভিক্ষুককে এই শব্দ থেকে যদি আমি এই ভিক্ষুক অংশটুকু বাদ দিই, ভিক্ষুক অংশটুকু বাদ দিই, তাহলে কি হচ্ছে? কে থাকছে। তাহলে এই কেটাই হচ্ছে কি বিভক্তি। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুকের থেকে যদি আমি ভিক্ষুক বাদ দিই তাহলে যে অংশটুকু থাকবে সেটাই হবে বিভক্তি। তাহলে ভিক্ষুক বাদ দিয়ে কে থাকছে? কে থাকছে। তাহলে এটাই হচ্ছে কি বিভক্তি। এবার বিভক্তি কয় প্রকার সেটা আমরা জানবো। বিভক্তি 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টি বিভক্তি। বিভক্তি এক বছর, তাহলে বিভক্তি 7 প্রকার। প্রথমা বিভক্তি প্রথমে হচ্ছে শূন্য, বহুবচন হবে এরা, এরা, গুলি,
দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি কে রে বহুবচন হবে দিগকে দিগেরে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বহুবচন হবে দিক দ্বারা দিক কর্তৃক চতুর্থী বিভক্তি কে রে দিগকে দিগেরে পঞ্চমী হইতে থেকেছে দিক থেকে পঞ্চমী ষষ্ঠী র বহুবচন হবে দিগের সপ্তমী এ তে অন্ত্যেষ্ঠ তাহলে আমরা বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। বিভক্তি বিভক্তি 7 প্রকার। প্রথম বিভক্তি শূন্য সরল, এখানে রা এরা দলিত বহুবচন। দ্বিতীয় হচ্ছে কে রে দিগকে দিগেরে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দিক দ্বারা দিক কর্তৃক। চতুর্থী হচ্ছে কে রে দিগকে দিগেরে। পঞ্চমী হচ্ছে হইতে থেকে সে দিক হইতে দিক থেকে। ষষ্ঠী র এর দিকে দে। সপ্তমী এ তে অন্ত্যেষ্ঠ দিগেতে দিকে। তাহলে এইভাবে আমরা
বিভক্তি নির্ণয় করব। তোমরা সব সুন্দর করে ভাবে খেয়াল করো। তাহলে আমরা বিভক্তি কয় প্রকার কি কি সেটাও জানলাম। ব্যাকরণবিদ হরলাল রায় একটি সহজ এবং সুন্দর চিত্তাকর্ষকের মাধ্যমে কারক ও বিভক্তি নির্ণয় করেছেন, সেটা আমি তোমাদেরকে বুঝাবো। সেই সংক্ষিপ্ত একটা বাক্যের মাধ্যমে, সেটা হচ্ছে পা গোটা বৃত্তি। পা গোটা বৃত্তি এটার সাথে কারক ও বিভক্তি নির্ণয় করেছেন। পা পা দিয়ে পাগলে কি না পারে, পাগলে কি না পারে। এখানে পাগলে পাগলে কি না করে, তাহলে এটা কোন কারণে বিভক্তি হবে? পাগলে কি না করে, কে করে? পাগলে। তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে, কর্তৃকারকে পাগলে। আমি আগে বলেছি যে পদ থেকে মূল শব্দ বা ধাতুকে বাদ দিলে যে অংশটুকু থাকবে সেটা বিভক্তি। তাই এখানে আছে কি? পাগলে। পাগলে থেকে যদি পাগল বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? পাগলে কি থাকে? এ থাকে। তাহলে এখানে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। পা তারপর গুরু জনে করণতি, গুরু জনে করণতি। এখানে গুরু জনে, গুরুকে গুরু জনে করণতি। তাহলে এটা কর্মকারকে, কর্মকারকে সপ্তমী বিভক্তি। গুরুজনে, তাহলে গুরুজনের থেকে গুরুজন বাদ দিলে কি থাকছে? একটা এ থাকছে। তাহলে এটা হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। টাকায় কিনা হয়, টাকায় কিনা হয়। এখানে টাকা কিসের দ্বারা কিনা হচ্ছে? টাকার দ্বারা। তাহলে দ্বারা দিয়া কর্তৃক করলে সেটা হবে করণ কারক, করণ করণ কারক, করণ কারকে টাকায়। তাহলে টাকায় থেকে যদি টাকা বাদ দেওয়া যায় অন্তস্থ থাকে, তাহলে অন্তস্থ হলে এটা কি হবে? সপ্তমী বিভক্তি হবে, সপ্তমী বিভক্তি। 4 দিন, দিনে দয়া করো বা দান করো, দিনে দান করো। তাহলে এটা হচ্ছে দিনে দান করো। তাহলে এখানে দান করা বলা আছে, দান করা বলা আছে, সম্প্রদান করো।
সম্প্রদান কারকে দিনে, তাহলে দিনে থেকে দিন বাদ দিলে এ থাকছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি পরাজয় ডরে নাবি, পরাজয়ে ডরে না বি, পরাজয় ডরে না বি, তাহলে অপাদান কাল, অপাদান কালকে পরাজয়, জয় থেকে জয় বাবরি একটা এ থাকে, জয় থাকে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি ছয় সি, তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তাহলে এখানে তিলে, তিলে তৈল হয়, এটা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তাহলে আমরা এই বাক্যের সাহায্যে সব কারকে সপ্তমী বিভক্তি এটা জানতে পারলাম। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো আজকে আমি যেটা বোঝালাম কারক এবং বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় এবং কারক ও বিভক্তি থেকে কিভাবে কারক বের করতে হয় এবং কিভাবে বিভক্তি বের করতে হয় সেটা আমি বোঝালাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। আমি আগামী ক্লাসে আমি আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে কারক এবং বিভক্তি নির্ণয় করা যায়। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, করোনা ভাইরাস থেকে সচেতন থাকো, মাস্ক ব্যবহার করো। সবাইকে ধন্যবাদ।